কসমেটিক্স থেকে শুরু করে একদম কাপড় পর্যন্ত চাইলে বেচতে পারবো এই গাড়ি দিয়া। সব এটা হলো প্যালাস কাভার ভ্যান, প্যালাস স্কুল ভ্যান। আচ্ছা, দুই পথ, ডিল দেয় দুই পাখি, এক ডিলে দুই পাখি। মানুষও ক্যারি করতে পারবে চাইলে, স্কুল ভ্যান হিসাবেও আপনি এই যে দেখেন স্কুল ভ্যান হিসাবেও ব্যবহার স্কুল ভ্যান। এটা ধরো আপনার 7 14 জন, সামনে 2 জন, 16 জন। দুইটা ফোকাস লাইট আছে, বড় লাইট আছে, বড় তো ব্লুটুথ গান স্পিকার আছে, ছোট স্পিকার আছে। আচ্ছা, ঠিক আছে, হরেন আছে, রুম লাইট আছে, ভিতরে রুম লাইট আছে, মানে যা আছে সব আছে আমার কাছে। আর গাড়ি লগে ওই গাড়ি বাড়ি খায়, ওই গাড়ি যে খালি যাবো গা। এটা কেউ মাইন্ড করুক আর কেউ না করুক, মানে আপনার লোড নেওয়ার মতো উপযোগী হয়েছে গাড়িটা। শোনেন, আমার রুট হলো হাও কথা কয়ে লাভ নাই, কারণ হলো সিলেট মৌলিবাজার, এটা হলো পাহাড় এলাকা, উঁচা জায়গা। তারে আমি বলে দিচ্ছি 1 টন অ্যাভেলেবেল টানবেন, 1 টন অ্যাভেলেবেল। আর আমারও তো ভিডিও দিয়ে আছে যে সমান জায়গায় 30টা সিমেন্ট টানে। উপরে দিছিল আপনার চিপের বস্তা, এই যে চিপ চায়নাচু যেটি আছে সব বস্তা উপরে করবো, এই যে হুক দিয়ে দিছি, হুক দিয়ে দিছে, আটকাই দিব, এই হুক দিয়ে রশিদা বান্ধ দিয়ে দিব। এবার আবার সামনের গ্যাপও বাকি রাখে নাই, সামনেও হুক দিয়ে দিছি, সামনেও মাল বাঁধবে। 1 2 3 4 5 6 মাসের গ্যারান্টি, ফাইটে গেলে কোনো ফেরত নাই। আচ্ছা, ফাইটে গেলে ফেরত নাই না, আমার কোনো ওয়ারেন্টি কোনো নাই, কিছু এবার নগদ চেঞ্জ। আচ্ছা, নতুন একেবারে নতুন একবারে। গাড়ি তো অনেকেই বানায় কিন্তু কোয়ালিটি সবাই একরকম দেয় না। এই যে ব্যাগে যাচ্ছে রাজুল ভাই। মাইনুল ভাই আছেন কেমন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। মাইনুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই সুন্দর একটা গাড়ি বানাইছেন। হ্যাঁ ভাই, এটা হলো সিলেট মৌলিবাজার। আচ্ছা, আপনার এই গাড়িটা দেখে অনেকে আইডিয়া পাইবো, মূলত অনেকে ব্যবসা খুঁজেও পায় না, কি করব বুঝে না। তারা কিন্তু এরকম একটা গাড়ি বানাইয়া বিভিন্ন মাল নিয়ে দোকানে দোকানে সেল করতে পারে। এটা কিন্তু একটা ভালো ব্যবসা। কসমেটিক্স থেকে শুরু করে একদম কাপড় পর্যন্ত চাইলে বেচতে পারবো এই গাড়ি দিয়া। সব এটা হলো প্যালাস কাভার ভ্যান, প্যালাস স্কুল ভ্যান। আচ্ছা, দুই পথ। আচ্ছা, তো এই গাড়িটা সম্পর্কে জানবো। জানার আগে এনে দাঁড়াইছি কেন, অনেকে বুঝতে চায় আসলে আপনারা গাড়ি তৈরি করতেছেন কিনা, কেমনে তৈরি করতেছেন, কি দিয়ে তৈরি করেন সেটা একটু দেখান। এই যে দেন, এই যে ফিল্ডে বানানো আছে, এটা কিন্তু এটা যাই বললো আপনার বরিশাল জালো গাড়ি, এক মাদ্রাসার গাড়ি। আচ্ছা, কাভার ভ্যান। এটা থেকে ইনকাম যাইব মাদ্রাসায় দিব, মাদ্রাসা দেবো। জি, আচ্ছা, 50% যাইবো। আমার ফিল্ডে গাড়ি আছে, আমার ফিল্ডে গাড়ি দেখতে পারেন। আমি এই যে একটা সিরিয়াল শেষ, এই যে আরেকটা, তারপর ঘরে আরো একটা আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাকে দরবারে লাগলে শুক্রিয়া, ভালোই আছি, টুকটাক যায় অর্ডার হয় আলহামদুলিল্লাহ। আপনি তো খাস বাংলা বলেন, অর্ডার হইব না কেন? না আলহামদুলিল্লাহ, ওই যখন সবাই খালি কয় আমার কমেন্টে লাগে, খালি কয় দাম বেশি দাম বেশি। আচ্ছা, তাহলে এক কাম করেন, মাল কিনা দেন, আমার মজুরি দেন, শুধু হচ্ছে সব। আচ্ছা, ঠিক আছে, এই এটা বানিয়েছি, এটা যাবো বরিশাল জালো গাড়ি, আর এটা যাবো সিলেট মৌলিবাজার। আচ্ছা, ঠিক আছে, আর এটাতে স্কুল ভ্যান, মাদ্রাসা ভ্যান সবই এটা কমপ্লিট করা আছে। অনেকে আপনার এরকম গাড়ি বানায়া বেশি দিন ব্যবহার করতে পারে নাই। না, আমারটা মোটামুটি তো আপনি অনেকদিন ধরে ভিডিও করতেছে, 2 বছর হয়ে গেছে গা। এই পর্যন্ত গাড়ি আমার ওরকম খারাপ থাকতো, তাহলে তো আপনার ফোন দিত, রিপোর্ট দিত, কমেন্টে খারাপ লাগতো না। এটা কারণ বললাম কেন, আমি দেখছি অন্য কোম্পানি নিচে গাড়ির অবস্থা একদম নাজাল, লড়বড় হয়ে গেছে, বডি খুলে যাচ্ছে। ঠিক আছে, এটা বেশি দিন আগে গাড়িটা বানায় নাই। এখন মানে ওনার মনের কষ্টটা হইলো যে আমি তো ভাই এটা সহজ টাকা দিলাম, বানাইছি, টাকা দিলাম, কিন্তু আমি কেন দীর্ঘদিন সার্ভিসটা পাইলাম না। ইলেকট্রিক জিনিস চেসিস লেগা মনে করেন, চাক্কা লেগে এটি লেগেও আমার কম প্রবলেম নাই, কিন্তু ইলেকট্রিক জিনিস বাইক কম বেশি নষ্ট হইবই। আর ড্রাইভারের উপরে চালু করবে, ড্রাইভার কয় এটা আমি 5 বছর বাঁচাবো, 5 বছর বাঁচতে পারবেন। আর ড্রাইভার কয় না আমি 2 মাসে এটা নষ্ট করে আলাম, তাহলে 2 মাসে নষ্ট করে আলাম। আচ্ছা, ড্রাইভারের উপরে, গাড়ি মেন হলো ড্রাইভার। দ্বিতীয়ত আপনারা হেভি জিনিস দেন কিনা সেটার উপরে ডিপেন্ড করে। এই যে দেন, এই যে আমার 14 কেজির বক্স, এই যে অ্যাঙ্গেলের চেসিস, যে যেরম চাই আমি তার এরকম মাল বানাই দিই, যেমন যেরম। এটাই বিষয়, টাকা কম দেখলে হবে না, আগে দেখতে হবে কোয়ালিটিটা আপনি কি দিচ্ছেন। টাকা কম দিলে তো মালে তো চুরি করবে, তো বাসা আগেই। আচ্ছা, বুঝেন নাই, কাজ বাংলা বলতে কাজ বাংলাই। আর আপনারা ভিডিও দেখবেন, বুঝবেন যে আমি কি মাল দেই না দেই, তারপর 15 দিন বুঝার পরে লাগলে ফোন দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিনে নাম্বার রইলো, আগে বুঝবেন জানবেন, তারপরে আমরা একটু গাড়িটা চালায় দেখতে চাই। কি বানাইছেন, কি দিছেন, কেমন করে কি নিবে, মানুষজন কত টাকায় পাবে, এই সকল বিষয় তুলে ধরার জন্য আমরা একটু মাঠে যাবো ইনশাল্লাহ। ভাই মাঠে নিয়ে আসলেন? মাঠে নিয়ে আসলাম কে লেগা, মাঠে তো খোলা জায়গায় লেগে এটা মনে করেন খুলে দেখতেও দেখাইতে পারবো, আমার দোকানে তো দেখাইতে পারবো না। আচ্ছা, এখন আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। জি, আর আপনি এখন এটা খোলার বড় হয়ে গেছে স্কুল ভ্যান, এই যে স্কুল ভ্যান। আচ্ছা, দেখেন এক ডিল দেয় 2 পাখি, এক ডিলে দুই পাখি। মানুষও ক্যারি করতে পারবে চাইলে, স্কুল ভ্যান হিসাবেও
আপনি এই যে দেখেন স্কুল ভ্যান হিসাবে ব্যবহার স্কুল ভ্যান, এটা ধরো আপনার 7-7-14 জন, সামনে 2 জন, হ্যাঁ। 16 জন। হ্যাঁ এটা হলো সকাল থেকে 2টা পর্যন্ত স্কুল বাচ্চা, মাদ্রাসা বাচ্চা মানে যারা আছে তা করে এটা টিপ দিব, হ্যাঁ টিপ দিব। আর এই হলো গেট, এই যে এখানে দেখেন, হ্যাঁ এই স্কুলে বাচ্চা বলাবেন ঢুকবে, গেট মুট দিয়ে দিছি, হ্যাঁ। এটা বাচ্চা টানবে। আবার ঠিক 2টার পরে আবার এই যে ডিস্ট্রিবিউটার যে মাল আছে, হ্যাঁ। এই পুরা যে কোম্পানির, এই যে কোম্পানির মাল, বাহ, হ্যাঁ, ম্যাগনা গ্রুপ আছে, ফেস আছে, আগিজ আছে, সব মানে যত আইটেম আছে তার। মানে এক জায়গায় সব ধরনের সুবিধা। জি, কি এক আজব গাড়ি বানাইছে ভাই, হ্যাঁ? মানে যে গাড়িতে আপনি স্কুল ভ্যান, কভার ভ্যান, যাত্রী টানবেন, সব এই যে নামায় দিলাম, এই যে কভার ভ্যান হয়ে গেল। মনে করেন মাল টানবো, এখানে তালা মারবো, বাস ক্লিয়ার। মাল এই দিক দিয়েও ডেলিভারি করতে পারবো, আবার পিজি দিয়েও ডেলিভারি করতে পারবো। মন চাইলে লাগায় রাখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু আমাকে বলেন ভাই, এই গাড়িটা যদি কেউ বানাইতে চায় করণীয় কি? করোনা কিছু না, করোনা হলো আপনার ভিডিও দেখবো, আমার একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ভাই আমি এই মডেলের গাড়িটা চাই, আমার সেম মডেলটা দিতে হইব, ঠিক আছে দিমু। এই হিসাবে ক্ষেত্রে আপনি 20,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা বাইনা করতে হইব। আচ্ছা। বাইনা করার পরে এই গাড়ি কমপ্লিট হইব, এই লোকের টাকা অ্যাকাউন্টে ঢুকাই দিছে, আজকে রাইতে সিলেট চলে যাব, সিলেট মৌলিবাজার। আচ্ছা, মানে কেউ না এসেও নিতে পারবে চাইলে? কোনো সমস্যা নেই, এই লোক আসছিল, ওই লোক আয়া আমার এটা পুরো বুঝাই দিছে, কারণ আমরা তো যে কাভার ব্যান্ড বানাই ওই সব করে তো হয় না, এটা আরেক মডেল হয়েছে। আমি বাচ্চা ওঠানুম, মাল ওঠানুম, হ্যাঁ। এই যে বাচ্চা টানলো, এটা উড়াই দিব, বাচ্চা পোলাবেন বসবে, আর এটাতে মাল নামাইবে, এই যে তার আবার ডিস্ট্রিবিউটার মাল, এইটা হলো তার ডিলার, হ্যাঁ, হ্যাঁ সিলেট মৌলিবাজারে হ্যাঁ ডিলার। হ্যাঁ, তারপরে যে আমার 2টা ফোকাস লাইট আছে, বড় লাইট আছে, বড় তো ব্লুটুথ গান স্পিকার আছে, হ্যাঁ। ছোট স্পিকার আছে, আচ্ছা। ঠিক আছে, হরেন আছে, রুম লাইট আছে, ভিতরে রুম লাইট আছে, মানে যা আছে সব আছে আমার কাছে। মোটামুটি ভাবে এখন যেহেতু বুয়েটও এই গাড়ি অনুমতি দিচ্ছে বা করতেছে, তা বলা চলে। যে অনুদান যেটা দিতেছে, হ্যাঁ, ওই গাড়ি আমার গাড়ি লাগে বহুত ডিফেন্স আছে, তাই? অনেক অনেক। আচ্ছা, কেন ডিফেন্স আছে? আমার গাড়ি লগে ওই গাড়ি বাড়ি খায়, ওই গাড়ি যে খালি যাবো গা। এইটা কেউ মাইন্ড করুক আর কেউ না করুক, কারণ ওটা হলো পাতলা শীট দিয়া খালি কালারিং কইরা খালি বউ সাজাইছে, হ্যাঁ, ওইটার ভিতর যা আছে আমাদের তাই আছে, কিন্তু ওর থেকে আমার বেশি আছে। মানে আপনি হেভি করে বানাই? আজ পর্যন্ত কেউ এই ডবল স্প্রিং অনও করতে পারে নাই, হ্যাঁ, এই সকেট বাম্পারে অনও পর্যন্ত কেউ করতে পারে নাই ডাবল স্প্রিং। ডাবল স্প্রিং, একমাত্র শুধু আমি আছি। মানে জাকি যেন না খায়। অনেক লুট দিলে মাথা নিচে হয়ে যায়, হ্যাঁ। এটা লুট দিলে মাথা নিচে হইব না, কিছু হবে না। কারণ এটা ডবল স্প্রিং। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আর আমি তো বলছি ওই যে কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, সৌর বিদ্যুৎ লাগবে না, আগুন লাগবে না, পানি লাগবে না, কিছু লাগবে না। ঢাকা টু চিটাং, চিটাং টু ঢাকা, হ্যাঁ, ওটা ওটা বানাই দিবেন। আগে হেরা ছাড়ক, তারপর না আমি পরে ছাড়মু। আচ্ছা, কারণ আমার বর্তমান 30টা অর্ডার হয়েছে, হ্যাঁ। আমি ছাড়মু নিয়েও টার্গেট আছে 200 পিস হইব, তারপর ছাড়ুম। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ঘুরি, হ্যাঁ, এই পাশে আসি। এই পাশটাতে আমরা এগুলো দেখলাম, এই যে আমার মাশাল্লাহ মেটাল, আমি মাশাল্লাহ মেটাল দিই নাই, আমি মাশাল্লাহ দিছি। মাশাআল্লাহ দিয়েছেন। জি, হ্যাঁ, আচ্ছা, নিচে যে দিছেন এটা কতটুকু মানে আপনার লোড নেওয়ার মতো উপযোগী হয়েছে গাড়িটা? শোনেন, আমার লুট হলো ফাও কথা কয়ে লাভ নাই, কারণ হলো সিলেট মৌলিবাজার, এটা হলো পাহাড় এলাকা, উঁচা জায়গা, হ্যাঁ। তারে আমি বলে দিচ্ছি 1 টন অ্যাভেলেবেল টানবেন, 1 টন অ্যাভেলেবেল। হ্যাঁ, আর আমারও তো ভিডিও দিয়ে আছে যে সমান জায়গায় 30টা সিমেন্ট টানে, হ্যাঁ, কিন্তু এটা তো 30, আপনি আমার দিয়ে করাইছেন। হ্যাঁ আমরা দিয়ে করাইছি, কিন্তু হ্যাঁ। 30টা সিমেন্ট টানা পারে, কিন্তু আপনি টানতে পারবেন 1500 কে 500 কেজি কম টানেন, গাড়িটাও ভালো থাকবো, আপনিও ভালো থাকবো, সব দিকে ভালো থাকবো। আচ্ছা, তাহলে এইভাবে যত্ন করে চালাইলে, যত্ন করে চালাইলে 10 বছরে কিছু হবে না। আচ্ছা, উপরেও জায়গা আছে অনেকটা হ্যাঁ, চেম্বার। উপরে দিছিল আপনার চিপের বস্তা, হ্যাঁ, এই যে চিপ চানাচু যেটি আছে হ্যাঁ। সব বস্তা উপরে করবো, এই যে হুক দিয়ে দিছি, হুক দিয়ে দিছে, আটকে দিব। এই হুক দিয়ে রশিদা বান্ধ দিয়ে দিব। হ্যাঁ। এবার আবার সামনের গ্যাপও বাকি রাখে নাই, ও ওদিকে hook সামনেও দিয়ে- হুক দিয়ে দিছি, সামনেও মাল বাঁধবে। আচ্ছা, ঠিক আছে? আপনাদের সুবিধা দিয়ে হ্যাঁ জি, ঠিক আছে। তো এই গাড়িটা বানাইতে আমাদের কত টাকা গুনতে হবে? বা এটা বানানো হবে টোটাল কমপ্লিট একের সিলেট মৌলিবাজার পৌঁছানো পর্যন্ত 2,50,000, 1 টাকা কম দেয় নাই, আমিও 1 টাকার মাল কম দিইনি। 2,50,000। 2,50,000, পানি ব্যাটারি 5টা, কি কি ব্যাটারি দিচ্ছেন দেখি? হামকো কোম্পানি, আমকো কোম্পানি। 1 2 3 4 5 6 মাসের গ্যারান্টি, ফাইটে গেলে কোনো ফেরত নাই। আচ্ছা, বাইরে গেলে ফেরত নাই? না, আমার কোনো ওয়ারেন্টি টোরেন্টি কোনো নাই, কিছু এবার নগদ চেঞ্জ, আচ্ছা, নতুন একেবারে? নতুন একবারে। হ্যাঁ,
ব্যাটারি এই পর্যন্ত দিয়েছি 2-2.5 বছর, 6 মাস পর তো ম্যাচে 2 বছর কোনো ফোনই দেয় না, তাহলে আর কি করুন? গ্যারান্টি তো 6 মাস। আচ্ছা না ভালো কম, হামকো তো অনেক বড় ব্যান্ডেল কোম্পানি। হ্যাঁ তারপরে যে এক্সট্রা চাকা দেন ডিস্ট্রিক্ট গাড়ির মতন। এক্সট্রা চাকা গাড়ির ভিতরে। হ্যাঁ, তারপরে ইন্ডিকেটর দেখেন, দেখেন দেখি একটু টান দেওয়া যায় না, বালির মধ্যে কি চলবো? হ্যাঁ ওই আগে ইন্ডিকেটর দেন, হ্যাঁ ইন্ডিকেটর বাইরে, বামে ইন্ডিকেটর দেন, হ্যাঁ তারপর হলো ব্রেক দেন, বাহ সব আছে। আর বালু এটি তো আমার গাড়ি চুছ, আচ্ছা। অর্ধেক গাড়ি গেলেও যাইব গা। দেখি দেখি যান একটু বালির মধ্যে চালান, তাহলে শক্তিটা পরীক্ষা হইব। এই দেন, এই যে আসতে যাবো, এই যে আসতে, এই যে বালু। আচ্ছা আচ্ছা দেখেন শক্তিটা পরীক্ষা করার জন্য আসলে উনি ভালো গাড়ি বানাচ্ছে কিনা এটা আপনাদের বোঝানোর জন্যই কিন্তু দেখানো, কারণ গাড়ি তো অনেকেই বানায় কিন্তু কোয়ালিটি সবাই একরকম দেয় না। এই যে ব্যাগে যাচ্ছে, তারপরে এটা কিন্তু সিস্টেম করা আছে, কিন্তু গাড়ি চালু থাকবো কিন্তু গাড়ি চলবো না। গাড়ি চালিয়ে থাকলো না, গাড়ি চলবে না, এই দারুণ যে বিষয়। গাড়ি কোনো চালু নাই। আহ এটাও পর্যন্ত আপনি যে পর্যন্ত ভিডিও করছে এই পর্যন্ত অন্য পর্যন্ত কেউ পারে নাই। ঠিক আছে ওই সিকিউরিটি লক, এটা তো কুত্তার মতো চিল্লাইবে, বিলাইর মতো চিল্লাইবে, ওই লক দিয়ে লাভ আছে? আচ্ছা, গাড়ি চোরে না নিতে পারে ওইটা লক দিতে হইব। কিন্তু আপনি আমাকে তো বলেন না এটা কিভাবে দিচ্ছেন। না, এটা কইলে তো আমারটা দেখে মেজা নকল করবো। আচ্ছা তো উস্তাদের মাইতে সবসময় শেষ রাইতে একটা তো রাখি, কারণ সব বলন যাবো না। ঠিক আছে, আবার এই যে গেড়ি লক, গেড়ি lock। জেনে যাবেন, তালা মেরে দিবেন, হ্যাঁ লাগ সব বন্ধ, মানে গাড়ি নিরাপদ। নিতে পারবো না। হোন্ডা যেরকম গেড়ি লক থাকে, নিচে চাক্কার লক থাকে, হ্যাঁ সেম এই সিস্টেম লক। আচ্ছা তাহলে এবার আমাকে বলেন আপনার কাছে এসে কিভাবে নিবে, মানে আসার লোকেশনটা কি? আসল হলো মিরপুর 11 বড় মসজিদ, ডালের উপর আইসা ফোন দিলে হইব। ফোন দিলে হবে? জি। সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন, যে যেরকম চান করতে পারবেন, কিন্তু বুঝবেন, শুনবেন, জানবেন, লাগলে 15 দিন পর ফোন দিবেন। ফোন দিয়ে কোনো গেজাইবেন না, ভাল লাগলে আইবেন, ভাল না লাগলে আপনার দরকার নেই। এটা বেচতে যে আমার খাইতে হবে এই চিন্তা কিন্তু করেন না কেউ। খাস বাংলা কথা। হ্যাঁ আমরা আপনি কোম্পানির সবসময় লোকের আপনি আপনারা বলেন। বইলা দেই, এইসব কোম্পানি যারা আছেন বইলা দেই। ভাই আমি খালি এক ব্যবসা করি না, আমার ছোটো মোটো সবই টুকটাক আছে, কিন্তু যে মনে করবেন এটা বেচছে আমার খাইতে হইব ভাত, তাহলে এই চিন্তা কিন্তু কইরা অর্ডার দিয়েন না। কারণ আপনাদেরকে বলি, আমার আব্বার নামে কিন্তু 3টা গাড়ি কিনা আছে, হে মারা গেছে আজকে 4 মাস, আল্লাহ তার বেহেস্তেই করুক। বাপ মারে কেউ কষ্ট দিয়েন না, কারণ বাপ গেছে গা, বাপ হলো একটা তাল গাছ। বাপের গাছ, বাপে ইনকাম দেখ, বাপে যা দেখ না দেখ, কিন্তু বাপ থাকলে একটা শরীরের বল থাকে। রাইট। আমার বাপে জাত হয়ে গেছে, আমার বাপের শোকের সময় আমার জিনিস হাতে খাইতে পারলো না। আমি ভাই 10 বছর বাইরে ছিলাম, ইনকাম করছি, কষ্ট করছি, আল্লাহ দিয়েছে করছি, কিন্তু আমার বাপের শেষকালে পোলার ইনকাম করে খাইতে পারলো না। কিন্তু তার যে সম্পদ চেয়ে গেছে, ওই সম্পদ দিয়ে আমি 3টা গাড়ি কিনছি, মাসে 90,000, 1 লাখ, 1,10,000 টাকা ইনকাম হয়। আমি ওই টাকাটা 25 মসজিদ মাদ্রাসা দিয়ে দিই। মাশাআল্লাহ। কিন্তু ওই যে ভাইবেন যে আমার এই ব্যবসা কইরা, আপনার তো নিজের এনে যে বাড়ি আছে এটা তো অনেকে জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি তো 2002 সালে আপনাকে কিনছি। দেখলে কি বোঝার উপায় আছে যে না। মিরপুরের মতো এমন জায়গায় আপনার একটা বাড়ি আছে? বাড়ি আছে, কিন্তু আমার বাপে যেটি চেয়ে গেছে এটি তো আমার খাওয়ার লোক নেই। মাশাআল্লাহ, এটা আসলে বিষয়, আসলে সত্যিকার অর্থে আপনি মন খুলে কথা বলেন, এটা আমার ভালো লাগে। যারা আসলে মূলত ভিডিও দেখতেছে তারাও আপনার এখানে আসলে সে আন্তরিকতাটা পায়। এটাই সবসময় মনে রাখবেন, বাপ মারে কিন্তু কেউ কষ্ট দিয়েন না। আমার বাপে তো একটা শিক্ষক ছিল, কিন্তু শিক্ষক থেকে আমার বাপে একটা কর্ম শিখিয়ে দিছে। এই কর্ম থেকে আমি মোটামুটি যাই, অনেক খাই, ডাইল ভাত খাই, আর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাগলো শুক্রিয়া। কিন্তু তার সম্পদ এখন হ্যাঁ আমার দিয়ে গেছে, কিন্তু তার সম্পদ, এত সম্পদ আমি কী করবো? ওই টাকা দিয়ে আমি গাড়ি মুড়ি কিন না, আমি ওই টাকাটা মসজিদ মাদ্রাসার আমি একটু পরিশ্রম করি, গাড়ি একটু মেনটেনিং করি, এটা কী হয়েছে ওইটা না হয়েছে, এই আবি চবি সবই করি। মাসে 1 লাখ হোক, 1,10,000 হোক, 90,000 হোক, 1.5 লাখ হোক, 3 গাড়ি যা ইনকাম হয় আমি ডাইরেক্ট আমার দেশে নড়িয়া, ভাই আপনাকে সবাই বলে আমার বাড়ি হলো শরীরপুর, থানা নড়িয়া, গ্রাম নড়িয়া, বাজার নড়িয়া। আমি পুরা যায়া ওই জায়গায় মসজিদ মাদ্রাসা, আরও দুই একটা মসজিদ মাদ্রাসা আছে আমার বাপে, যারা যে মসজিদ মাদ্রাসা করতো, আমি ওই মসজিদ মাদ্রাসা আমি ওই টাকাটা দিয়ে দিই। মাশাআল্লাহ, চতুর্কাল আপনারা দোয়া করেন যে আল্লাহ আমার শরীর সুস্থ রাখে। ইনশাআল্লাহ। 80টা এতিম বাচ্চা চলে, 80টা এতিম বাচ্চা চলে, পার ডে 25 কেজি চাল লাগে। হ্যাঁ, পার ডে 25 কেজি চাল লাগে, 80টা এতিম বাচ্চা চলে। আরেকটা আছে 30 জন, আরেকটা আছে 20 জন। আমি টাকাটা 4 মসজিদে বিলাই দিই। আপনার মতো ইচ্ছা থাকলে বাংলাদেশের মানুষ অনেক উন্নত হইতো, এবং বাংলাদেশের এতিম বাচ্চারা, সুবিধা বঞ্চিত মানুষগুলো একটু ভালো থাকতে পারতো। এগো দিলে আমার লাভ আছে তো, এরা কোরআন পড়তে আছে, আমার ছেলে হাফেজ করতেছে, আমার ছেলে হাফেজ হয় নাই, তাগর ভিতরে একজন হইলে তো আমার স্বভাব আছে, আমার বাপেরও স্বভাব আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওই হিসাব করে আমি ইনকাম করে দিই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার এই নীতির জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।